হ্যালো, হাই বন্ধুরা। আজকে আমি থোড় দিয়ে আলু দিয়ে তরকারি করব। তো কুচো কুচো করে থোড়টা কেটে নিয়েছি। থোড় কাটা একটু কষ্ট আছে, প্রথমে সুতোগুলো ছাড়িয়ে নিতে হয়। সুতোগুলো ছাড়িয়ে নিয়েছি, এর কুচো কুচো করে কেটেছি। এবার আমি প্রেশার করে সেদ্ধ করে নেব, হ্যাঁ, প্রেশার কুকারে। তারপরে আলু দেবোতে, কুচো কুচো করে আলু দেবো। আগে এটা সেদ্ধ করে নিই, ওকে। তারপরে আপনাদের রান্নাটা দেখাবো। এটা নিরামিষ করব, এটা লাস্টে ঘি গরম মশলা দিয়ে করব। ঠিক আছে, ওকে। হ্যালো, হাই বন্ধুরা। এখানে এবার আমি যে কুচো কুচো করে রেখেছি, হ্যাঁ, থোড়টা, এটা আমি সেদ্ধ করে নেব, ঠিক আছে। তো ধুয়ে নিয়েছি ভালো করে, খুব সুন্দর করে। যে কোনো সবজি তো ধুতেই হবে, ধুয়ে নিয়েছি, ওকে। এবার আমি এখানে শুদ্ধ নুন দেবো, হ্যাঁ, নুন দিয়ে এটা সেদ্ধ করব, ওকে। তো ভালো করে নুনটা মিশিয়ে নিলাম। এবার আমি প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেবো। ঢাকনাটা আমি পরে দেখাবো আপনাদের। প্রেশার কুকারে ঢাকনিটা আমি লাগাবো ঠিকই, কিন্তু আমি এক হাতে ভিডিও করছি, তাই জন্য আমি লাগাচ্ছি পরে, ওকে। এটা সিটি দিয়ে নেব, দুটো সিটি দিলেই হয়ে যাবে, 2-3টে সিটি দিলে ভালো হয়, ওকে। এখানে আমি থোড়ের তরকারিটা বানাচ্ছি, হ্যাঁ। তো প্রথমে দিলাম চিনি, চিনিটা দিই তেলটা রং হওয়ার জন্য, ওকে। তারপরে দিলাম লঙ্কা, গোটা লঙ্কা, তারপর দিলাম 5 ফোড়ন। এটা নিরামিষ হবে, থোড়ের তো কোনো স্বাদ থাকে না, সেই জন্য থোড়টাকে স্বাদ করে নিতে হবে আমাদের, নানা রকম দিয়ে স্বাদটা করে নিতে হবে। তো যাই হোক, এবার এখানে আমি আদা বাটা, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি একসঙ্গে মিশিয়ে, এবার দিয়ে দেবো। দিচ্ছি আমি, আগে আলুটাকে দিয়ে দিই, হ্যাঁ, আলুটা দিয়ে দেবো। এটা কষিয়ে নিতে হবে ভালো করে, আলু কষাতে হবে, ঠোঁটটাও ঠোঁটটা কষিয়ে নিতে হবে। এই যে সেদ্ধ হয়ে গেছে ঠোঁটটা, এবার ঠোঁটটাও দিয়ে দেবো আলুর সঙ্গে, ভালো করে কষিয়ে নেবো আমি, খুব সুন্দর করে কষাতে হবে। এখানে ওই যে বললাম থোড়ের কিন্তু কোনো স্বাদ নেই, এখানে স্বাদ করে নিতে হবে। এটা হচ্ছে সব রকমের মশলা বললাম আমি আগে। তারপরে হচ্ছে এখানে বাবা কাশ্মীরি লঙ্কা দেবো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। নুন দিয়ে তো সেদ্ধ করেছিলাম, এবার আমি যেমন নুন লাগবে আর কি, সেরকম দেবো। আলুর মতো একটু নুন দিলাম, লাগলে পরে আবার দেওয়া যাবে, নুন বেশি হলে কিন্তু ভালো লাগবে না খেতে। যাই হোক, এটা আমি কষাচ্ছি এখন। এখানে আমি মুগ ডালটাকে একটু ভেজে নিয়ে ধুয়ে দিচ্ছি এর করে, হ্যাঁ, মানে বেশি ডাল দিলে পরে ডাল ডাল হয়ে যাবে, অল্প একটু দিতে হবে যাতে স্বাদটা হয়। ওই যে আমি বললাম থোড়ের কিন্তু কোনো স্বাদ নেই, তো এটাকে আমাদের স্বাদ করে নিতে হবে, ঠিক আছে। তো এটা দিলে খুব সুন্দর একটা স্বাদ হয়, এই ভাজা মুগ ডালটা অল্প করে, বেশি কিন্তু একদমই না, তাহলে ডাল হয়ে যাবে। তো আমি লাস্ট ফিনিশিং আপনাদের দেখাবো, এখন আমি কষাই, ওকে। হাই হ্যালো বন্ধুরা, আমার থোড়ের তরকারি লাস্ট ফিনিশিং চলছে। এখানে আমি এবার শাহি গরম মশলা দেব। তো লাস্ট ফিনিশিং চলছে, আর দেব গাওয়ান ঘি, ওকে। তো
এখানে খায়। গাওয়া ঘি দিলাম। এবার লাস্ট ফিনিশিং চলছে, হয়ে গেছে। এই থোড়ের তরকারি কিন্তু প্রচণ্ড উপকারী, প্রচুর আয়রন আছে। আমি কিন্তু যতই কষ্ট হোক আমি কিন্তু এই রান্নাগুলো করি। তো কালারটা তো ভালো এসছে, কিন্তু জানি না এখানে লাইটটা পড়ছে বলে হয়ে যাচ্ছে না। যাক, লাস্ট ফিনিশিং হয়ে গেল। এখানে কাঁচা লঙ্কাও দিয়েছি। আর যেটা আমি সেদ্ধ করেছিলাম, থোড়টা সেদ্ধ করেছিলাম, সেই গরম জলটা কিন্তু দিয়েছি। থোড় সেদ্ধর গরম জলটাও কিন্তু খুব উপকারী। তো যাই হোক, আমার কমপ্লিট রান্না। আর আমি চাপা দিয়ে দেবো এখানটায়। ওকে, থ্যাংক ইউ।